হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই লাভলি রান্নাঘর। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। চলো আবার আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সম্পূর্ণ নিরামিষের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের। ভাতে আর কোনো কিছুই লাগবে না, মাছ মাংস ডিম ভুলে তোমরা এটাই খাবে। দেখে বুঝতেই পারছো যে বেগুনের একটা রেসিপি নিয়ে আমি এখানে চলে এসেছি। আর লাগবে শুধু দই। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, শুধু না খেতেও খুব দুর্দান্ত হবে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো এরকম ধরনের ছোট ছোট কচি কচি বেগুন নিতে হবে, ঠিক আছে? বেগুনগুলো কিন্তু খুব বড় নিলে হবে না। আর বেগুনগুলোকে এরকম ধরনের কেটে নেবে, দেখো দেখিয়ে দিচ্ছি। এরকম ধরনের কেটে নেবে, ঠিক মানে বোটাটা যেন থাকে, আর এরকম ধরনের দু ফালা করে নেবে। তাহলে আর একবার দেখে নেবে যে পোকা টোকা আছে নাকি। কারণ পোকা থাকতে পারে, সেই জন্য একটু চেক করে নিলে ভালো হয়। এই যে দেখো আবার আমি কেটে নিচ্ছি, সবগুলোকে কিন্তু আমি চেক করে করে প্রায় নিয়ে নেবো। দেখো একটুকু নে কচি কচি বেগুনগুলো নেবে। বীজওয়ালা বেগুন নিলে কিন্তু এত টেস্ট হবে না। হ্যাঁ, আর কিছুই লাগে না, আর এত সুন্দর খেতে না, একবার অবশ্যই কিন্তু ট্রাই করো। তাহলে বললো যে দি বলেছিল, এরকম বলবে। দেখো দারুণ সুন্দর এই রেসিপিটা। আমি নিরামিষের দিনে এটা করি, বা পরোটা টরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে, জানো তো, খুব সুন্দর লাগে। হ্যাঁ, রুটি পরোটার সঙ্গে। এবার দেখো জল দিয়ে ধুয়ে শুধু নুন মেখে রেখেছি, ঠিক আছে, প্লেন নুন। আর এই যে দেখো সবগুলো আমি 4টে বেগুনের করছি, দেখে নাও। তোমরা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো যদি তোমাদের ভাল লাগে তো, বা বেশি লাগে তো, প্রয়োজন লাগে তো। এবার দেখো সর্ষের তেলের মধ্যে আমি এগুলোকে সব ছেড়ে দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে, ভালো করে বেগুনগুলোকে ভাজতে হবে তো। আর গোটা গোটা বেগুন কিন্তু, হ্যাঁ, আগেই বলে দিচ্ছি। অর্ধা অর্ধা করে কাটলে কিন্তু হবে না, মানে ভাববে হয়তো ওরকম করে হয় না, মানে আমি জানি না তো। যাই হোক এরকমভাবেই কিন্তু আমি করি। তো যাই হোক এবার দেখো এরকম করে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নেবে। আঁচটা বাড়িয়ে দিও না, তাহলে কিন্তু ভেতর থেকে মানে কী হবে বলো তো, বাইরে থেকে পুড়ে যাবে, আর ভেতর থেকে তখন সেটা কিন্তু মানে ইয়ে হবে না, মানে কাঁচা থেকে যাবে। হ্যাঁ, ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। এই যে দেখো ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেবো। এবার তুলে নিয়ে তারপর দেখো এবার আমি কী কী দিচ্ছি। বেগুনগুলো সব আগে তুলে নিই। দেখো আমি 4টেই বেগুন দিয়েছি এখানে, তোমরা চাইলে বাড়ি কমিয়ে নেবে। বললামই তো, একবার ট্রাই করো, তারপর দেখো সত্যি খুব সুন্দর। আর যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। ওই তেলের মধ্যে দেখো আমি লঙ্কা আর তোমার ওই যে জোয়ান হয় না, জোয়ান আর কালো জিরে এই দিয়েছি। তোমরা যদি বাচ্চারা জোয়ান না পছন্দ করে তাহলে শুধু কালো জিরেও দিতে পারো। আমি অনেক সময় কালো জিরে দিই, কারণ আমার মেয়েরা আবার অনেক সময় জোয়ান দেওয়াটা পছন্দ করে না। এবার দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আমি এখানে আমুলের দই দিয়েছি। দই দিয়ে কিন্তু অনবরত এরকম নাড়তে থাকবে, নাহলে কিন্তু ছানা কাটা হয়ে যাবে। এটা খেয়াল রেখো। আর দইটাকে কিন্তু ফাটিয়ে দিও। সামান্য অল্প জল দিয়ে দিলাম, কারণ নাহলে খুব ছিটকে আসছে। এবার নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। আর দিলাম তোমার ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য দিলাম জিরে গুঁড়ো, আর অল্প সামান্য গুড়, আর সামান্য অল্প গরম মশলা। যারা আমার চ্যানেলটা জানো তারা আমি গুড় দিই, তো তোমার চাইলে এখানে গুড় চিনি যে কোনো জিনিস দিতে পারো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। দেখো এবার মশলাটা যখন দেখবে একটু নাড়াচাড়া মতো হয়ে গেছে, তখন সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের এখানে প্রয়োজন হবে না, কারণ বেগুনটা অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার দেখো বেগুনগুলোকে সব আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখো একটা 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 করে সব কিন্তু দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। গরম ভাতে দুর্দান্ত খেতে, অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করো। বেশ ভালো লাগলে চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে সাবস্ক্রাইব করে নিও। আর একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও কেমন আমার রান্নাটা হয়েছে। এবার দেখো নেড়ে চেড়ে এরকম করে, খুব সিম্পলের মধ্যে, অথচ কিন্তু খুব সুন্দর। আর তেলও লাগে না, কিছু নয়। বেগুন ভাজা তেলেই কিন্তু দেখো তো পুরো রান্নাটা হয়ে যাবে। আর তেলটা তোমার সরানোর দরকার নেই, মানে ওই তেলেই কিন্তু রান্নাটা করে নিতে পারবে। এই যে দেখো আমার এরকম করতে করতে প্রায় সেদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ করার দরকার নেই, কারণ অলরেডি ভাজা থাকে তো। তাহলে রান্নাটা রেডি হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। অপেক্ষায় রইলাম।